আচ্ছা ঠিক আছে। তো আজকে আমি তোমাদের সামনে যে টপিকটা নিয়ে এসেছি তোমরা খুব ভালো করে তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো। তো আমি তোমাদের প্রথম একটা কথা বলে দিই, যারা তোমরা 12-এ উঠেছো, মানে ওদের বলতে কি বলা হয়, ওদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার। ওকে, কারণ তোমাদের তো এখন এক্সাম প্যাটার্ন সেমিস্টার বেসড হয়ে গেছে, দুটো সেমিস্টার 11-এ আর বাকি দুটো হচ্ছে 12-এ। তারা ফার্স্ট সেকেন্ড 11-এ হয়ে যাচ্ছে, যেটা স্কুল কন্ডাক্ট করছে, আর থার্ড ফোর্থ যেটা বোর্ড কন্ডাক্ট করবে। এর মানে তোমরা এইচএস দিতে যাবে আবার দুবার। ওকে, একবার যাবে এমসিকিউ বেসড এক্সাম দিতে, আরেকবার এসএকিউ আর ডিএকিউ বেসড এক্সাম দিতে। ওকে, তো এবার আমি তোমাদের একটা কথা বলে দিই যে তোমরা ব্যাক স্ক্রিনে তোমরা দেখে নিবে যে তোমাদের জন্য আমি কিছু সারপ্রাইজ নিয়ে এসেছি, সেটা হচ্ছে তোমাদের পিডিএফ। এবার ব্যাপারটা হচ্ছে যে তোমরা এমসিকিউ বেসড এক্সামের জন্য তোমরা হাজার হাজার বই বেরিয়েছে, এত বই বেরিয়েছে, আর বইতে এক একটা চ্যাপ্টারে এত প্রশ্ন। আমি নর্মালি দেখছিলাম রায়মার্টিনের বইতে 450টা 500টা করে প্রশ্ন এক একটা চ্যাপ্টারে আছে। এবার দেখো, তোমাকে বুঝতে হবে তোমার সিলেবাসটা কি আছে, আর তোমার চ্যাপ্টারে তোমার বোর্ড কিভাবে প্রশ্ন করে। এরকম নয় যে তোমার এমসিকিউ বেসড আছে মানে পুরো তুমি ইতিহাসের মতো 500টা 600টা 1000টা করে এক একটা অধ্যায়ের এমসিকিউ মুখস্থ করে চলে গেলে, তারপর বোর্ডে তুমি লিখে দিলে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম না, তোমাদের দরকার একটা প্রপার সাজেশন, প্রপার নোট, অধ্যায় ভিত্তিক। তো বায়োচাম তোমাদের জন্য ওটাই করে। বায়োচাম কি করে, ইম্পর্টেন্ট টপিকগুলো যেগুলো থেকে দেখছে যে বোর্ড কিভাবে রিপিট করছে প্রশ্ন। তোমরা যারা 2025-এ এইচএস দিয়েছো তারা খুব ভালো করে জানো যে বায়োচাম্পের পিডিএফ থেকে কত পার্সেন্ট কমন এসছে। এখনও ইউটিউবে অ্যাভেলেবেল আছে, তোমরা ও প্রশ্নটা সাজেশনটা সবই অ্যাভেলেবেল আছে, তোমরা আরামসে দেখতে পারবে। তো আমি তোমাদের জাস্ট এতটুকু বলবো, তোমরা যারা এইচএস দিবে এবং যারা থার্ড সেমিস্টারে এইচএস দিবে, থার্ড আর ফোর্থ, তো বর্তমান তাদের জন্য থার্ড সেমিস্টারের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ফিলোজফি, এডুকেশান, নিউট্রিশন, বেঙ্গলি, ইংলিশ, ওকে, ইভিএস, এইসব সাবজেক্টের, আর বাংলা ইংলিশ তো থাকছেই, এইসব সাবজেক্টের এমসিকিউ বেসড নোটস অ্যাভেলেবেল আছে। ওকে, আমি তোমাদের প্রথম বলে দিই, তোমরা পিডিএফে দেখে নিবে যে প্রশ্নগুলো কিভাবে দেওয়া আছে। আর আমি বলতে চাইছি যে তোমরা দেখো, অনেক বই পড়বে, অনেক মানে বই পড়বে, অনেক অনুশীলনী প্র্যাকটিস করবে, অনেক আবার কোশ্চেন ব্যাংক বেরোবে, ওগুলো প্র্যাকটিস করবে, কিন্তু তোমাদের হাতে সময় অনেক কম আছে। 6 মাসের তোমাদের সেমিস্টার, আর এই 6 মাসের মধ্যে তোমাদের রিডিং পড়ে সিলেবাস কভার করতে হবে, তারপরে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বাছাই করতে হবে। কি বললাম বুঝেছো? তাই তোমাদের সুবিধার্থে আমি নিয়ে এসেছি সাবজেক্ট টিচার দিয়ে ইম্পর্টেন্ট যে নোটসগুলো আছে, ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো, ইম্পর্টেন্ট টপিকগুলো, যেগুলো থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে, ওই সব প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। তো তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে পিডিএফটা, তোমরা পিডিএফটা আমি স্ক্রল করে দিচ্ছি, তোমরা পিডিএফটা দেখে নাও। আমি তোমাদের বলি, তোমরা যারা চাও, যারা সায়েন্সে পড়ো তারা 35-এ 35 পেতে চাও, যারা আর্টসে পড়ো 40-এ 40 পেতে চাও। এবার তোমাদের মনে একটা প্রশ্ন উঠবে, স্যার আমাদের তো শুধু এমসিকিউ থাকবে না, আমাদের শূন্যস্থান পূরণ থাকবে, আমাদের ডান দিক বাম দিক মেল করানো থাকবে, আমাদের হচ্ছে ডায়াগ্রাম ভিত্তিক কোশ্চেন থাকবে, আমাদের অ্যাসার্সার রিজন থাকবে। তো এই যে বিবৃতিমূলক যা প্রশ্ন তোমাদের থাকবে, আমি বলছি তোমরা এই পিডিএফটা খুব ভালো করে করো। তারপরে আরেকটা ছোট পিডিএফ নিয়ে আসবো, যেটা তোমরা অ্যাবসলিউটলি ফ্রি পাবে, আর ওর লিঙ্কও আমি দিয়ে দিব ডেসক্রিপশানে। তো ওই পিডিএফের মধ্যে যা তোমরা ওই যে বাম দিক ডান দিক মেলানো, আর হচ্ছে অ্যাসার্সার রিজন, মানে যে বিবৃতি 1, বিবৃতি 2 আর সত্য মিথ্যা টাইপের যে প্রশ্ন 5টা থাকবে, তোমাদের নর্মালি দেখো 50% প্রশ্ন তো পুরো ইজি হবে, 30% কোশ্চেন মডারেট হবে, একটু হাই হবে, আর 20% কোশ্চেন, 20% মানে কত, যদি 40-এর মধ্যে 20% কত হবে, যে মাত্র বলতে গেলে কত, 40-এ 4 দুনে 8, তাহলে এই মাত্র কয়েকটা প্রশ্ন। ওকে, তাহলে 40 × 20/100, তাহলে এখানে এই যে পার্সেন্টেজ বের করে নিবে, তাহলে এখানে যে 8টা মতো প্রশ্ন তোমাদের কী হবে, 40টার মধ্যে একটু কঠিন হবে। তো আমি তোমাদের একটা কথা বলে দিই, আর 35 হলে 4টা 5টা প্রশ্ন একটু কঠিন হবে। তো এই একটু কঠিন প্রশ্নগুলো কিন্তু পিডিএফের বাইরে থেকে থাকবে না। তোমাদের প্রথম, তোমরা সেমিস্টার বেস এক্সাম প্রথম তোমাদের কোশ্চেন লিমিটে থাকবে, কোশ্চেন ইজি হবে, আর কোশ্চেন বই থেকে থাকবে, আর কোশ্চেন পিডিএফ থেকে কমন পেয়ে যাবে। ওকে, তোমরা এখন তো পিডিএফ তোমাদের কাছে অনেক আগেই পিডিএফ নিয়ে চলে এসেছি। এবার তোমরা কি করবে, পরীক্ষার সময় ইউটিউবে খুঁজে বেড়াবে ফ্রি পিডিএফ, পেড পিডিএফ, তখন তোমরা ভয়ে আঁকাপাকায় কী করবে, পিডিএফগুলো কালেক্ট করবে, আর তখন কিন্তু তোমরা পড়ার সময় পাবে না, আর প্রশ্ন তোমাদের লেগে গেলেও তোমরা কিছু করতে পারবে না। তাই তোমাদের সুবিধার্থে পিডিএফের প্রাইস অনেক কম রেখেছি। পিডিএফের প্রাইস 70 থেকে 80 টাকার মধ্যেই সমস্ত পিডিএফের প্রাইস আছে, 60 থেকে 80 টাকার মধ্যে। তোমরা পিডিএফটা, তোমাদের এখানে পিডিএফেও নাম্বার দেওয়া আছে, তোমাদের ডেসক্রিপশানেও দেওয়া নাম্বার আছে, তোমরা যেখান থেকে হোক পিডিএফটা কালেক্ট করবে।
তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, মেসেজ করার পর তোমরা কোন সাবজেক্টের পিডিএফ লাগবে তোমাদের লিস্ট পাঠিয়ে দেওয়া হবে, তোমরা পিডিএফটা কালেক্ট করে থরোলি পড়ে যাও। তোমাদের শুধু পিডিএফ দিয়ে ছেড়ে দিচ্ছি না, বাই চান্স এমনি করে না তোমাদের কাছে কোর্স বিক্রি করে ছেড়ে দেয় না একটা পিডিএফ। আমি দেখো যে সমস্ত চ্যাপ্টারে এক একটা চ্যাপ্টারে 400টা 500টা প্রশ্ন ছিল, আমি ওটাকে লিমিটে রেখে দিয়েছি। কতটা? এই 40টা 50টা 55টা, একটা চ্যাপ্টার থেকে এতগুলো করা যায় না, 100টা প্রশ্ন। আমি যদি বলি 100টা প্রশ্ন, তাহলে তোমাদের যদি 5টা প্রশ্ন থাকে চ্যাপ্টার থাকে তাহলে 500টা প্রশ্ন, ওখান থেকে 35টা প্রশ্ন আরামসে কমন পেয়ে যাবে। তো তোমরা এত করতে চাও না, তোমাদের যে 60 বই আরও অন্যান্য বই বেরিয়েছে যেটা 4000 5000টা প্রশ্ন আছে, সেও সিলেবাসের ভিতরে সিলেবাসের বাইরে এত বই থেকে প্রশ্ন আছে। তো তোমরা জাস্ট পিডিএফটা কালেক্ট করো, পিডিএফটা প্রিন্ট করে নাও, পিডিএফটা কাজে লাগবে। শুধু এখানে নয়, তোমাদের এখানে যে পিডিএফে প্রিন্ট করতে টাকা বেশি খরচ হবে বলে 4টা অপশান দিইনি, জাস্ট যেটা উত্তর ওটা তোমাদের রেড কালি দিয়ে দেখানো আছে, মার্ক করে দেওয়া আছে, তোমরা ওটাতে আরামসে পড়তে পারবে। ওকে,